গাজার সীমান্তে 22,000 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে 22,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক। ট্রাকগুলোকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে 22,000-এরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাককে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিচ্ছে। এটি ক্ষুধা অবরোধ এবং বিশৃঙ্খলার একটি পদ্ধতিগত অভিযানের অংশ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, আমরা নিশ্চিত করছি যে গাজা উপত্যকার ক্রসিং গেটে বর্তমান 22,000-এরও বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, যার বেশিরভাগই জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। বিবৃতিতে বলা হয়েছে, অনাহার, অবরোধ এবং বিশৃঙ্খলা তৈরির একটি পদ্ধতিগত নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ট্রাকগুলো প্রবেশে বাধা দিচ্ছে। মিডিয়া অফিস এই পরিস্থিতিকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে চলমান গণহত্যার অপরাধে অবদান রাখে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা ইসরায়েলি দখলদারিত্ব, নীরবতা বা সহযোগিতার মাধ্যমে জড়িত রাষ্ট্রগুলোকে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি। এছাড়াও মিডিয়া অফিস আটকে থাকা সব ট্রাকগুলোর অবিলম্বে এবং নিঃশর্তে প্রবেশ, সীমান্তে ক্রসিং সম্পূর্ণরূপে পুনরায় খোলা এবং অনেক দেরি হওয়ার আগে গাজার বেসামরিক নাগরিকদের কাছে নিরাপদে সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে।